মুআজিজা নিয়ে আলোচনা করেছিলাম। গত 3 জুমা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজিজার উপর আলোচনা করার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তার ধারাবাহিকতায় আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজিজার উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সুন্নাহ থেকে কালিমাতুল হক রাসূল পাকের সত্য মুআজিজাসমূহ আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মুআজিজা ছিল, পা মোবারকের মুআজিজা ছিল, ঠোঁট মোবারকের মুআজিজা ছিল, চোখ মোবারকের মুআজিজা ছিল। আমার নবীর শুধু চোখ, ঠোঁট, হাত, পা বললে হবে না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের মধ্যে যে থুতু মুবারক রয়েছে, আমার নবীর বডি মুবারকের ওই থুতু মুবারকেরও কারামত হাদিস মুবারকের মধ্যে এবং অনেক অনেক কিতাবের মধ্যে একের পর এক রাসূলের পাকের জামানা থেকে আজকে পর্যন্ত যারা রাসূলের পাকের মুআজিজা নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন, কিতাব লিপিবদ্ধ করেছেন। আমার নবী শুধু হাতের মুআজিজার কথা বলেন নাই, আমার নবী শুধু চোখের মুআজিজার কথা বলেন নাই, আমার নবী শুধু জবানের মুআজিজার কথা বলেন নাই, আমার নবী শুধু কদমে পাকের মুআজিজার কথা বলেন নাই, বরং যে থুতুকে আমরা নাপাক মনে করি, যে থুতুকে আমরা আবর্জনা মনে করে ফেলে দেই, কিতাবের মধ্যে আমার সেই পেয়ারা মাহবুব নবী থুতু মুবারকের মুআজিজা পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী থুতু মুবারক আপনার আমার মতো সাধারণ থুতু মুবারক নয়, বরং আপনার থুতু মুবারক আমার থুতু মুবারকের মধ্যে এবং আমার নবীর থুতু মুবারকের মধ্যে আসমান এবং জমিন বরাবর পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ। কেমন আমার নবীর থুতু মুবারক? একজন কাফিরকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে আমার নবীকে অবজারভেশন করার জন্য, আমার নবীকে দেখার জন্য। তিনি হক নবী না মিথ্যা নবী? তিনি সত্য নবী না সত্য নবী নয়? তার নবুয়ত প্রমাণ সত্য না মিথ্যা? তিনি কি আসলে নবী নাকি জাদুকর? আমার নবীকে পরীক্ষা করার জন্য একজন কাফিরকে পাঠিয়েছেন। ওই কাফির এসে দেখেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে ওনার চেয়ার মুবারকের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। আমার নবী যখন থুতু মুবারক জমিনের মধ্যে ফেলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ লেগে যায়। তার আগে কে আমার নবীর থুতু মুবারক হাত মুবারকের মধ্যে নেবে, যাতে করে আমার নবীর থুতু জমিনের মধ্যে না পড়ে। সাহাবায়ে কেরাম মারামারি শুরু করে দিতেন, যুদ্ধে লেগে যেতেন আগে আগে হাত বাড়ানোর জন্য, আমার নবীর থুতু মুবারক নেওয়ার জন্য। ও সাহাবায়ে কেরাম, নবীর থুতু মুবারক নিয়ে কি করবা? সাহাবায়ে কেরাম বলেন, এই থুতু মুবারক জমিনে কোনো সাধারণ থুতু মুবারক নয়, বরং আমার নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে যখন মুখের মধ্যে মালিশ করি, খোদার কসম দুনিয়ার যত ফেস ওয়াশ আছে, দুনিয়ার যত দামি দামি যত কিছু আছে, সব কিছুর চাইতে আমার নবী থুতু মুবারক যখন মুখের মধ্যে মালিশ করি, যতক্ষণ পর্যন্ত আমার নবীর থুতু মুবারক আমাদের চেহারার মধ্যে থাকে, আমাদের চেহারার মধ্যে একটা নূর জন্মল করে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু ফেলার আগেই হাত নিয়ে বসে থাকতেন। তার আগে দিয়ে আমার নবীর থুতু নেবে আর ওই থুতু মুবারক নিয়ে মুখের মধ্যে মালিশ করবে, গায়ের মধ্যে মালিশ করবে। আর আমার নবীর থুতু মুবারক তো নয়, কিতাবের মধ্যে আসছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বডি মুবারক থেকে যে গাম মুবারক বের হয়, আমাদের গাম বের হয় না? কথা বলেন, আমাদের গাম বের হয়? কাজ করলে গাম বের হয়? সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? কথা বুঝুন নাই? আমাদের গাম বের হলে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? পাশে কেউ বসতে পারে, গামের গন্ধে এমন অনেক মানুষ দেখবেন যাদের গামের গন্ধে পাশে বসা যায় না। কিন্তু আমার নবীর যখন বডি থেকে গাম মুবারক বের হতো, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বডি থেকে টপ টপ করে পড়া ঘাম একটা শিশির মধ্যে রাখতেন।
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উম্মে সালমা আপনি আমার নবীর গাম মোবারক কিনা শিশির মধ্যে রাখেন? বলে আরবের জমিনে অনেক গরিব গরিব ঘরের মেয়ে আছে, ছেলে আছে, যাদের সন্তানের বিয়ের সময় সেই জায়গার মধ্যে খুশবু ব্যবহার করা হয় না, সেখানে আতর ব্যবহার করা হয় না, টাকার অভাবে আতর কিনতে পারে না, খুশবু কিনতে পারে না, দামি পোশাক যখন পরে বিয়ের দিন তখন ওই কন্যা সন্তানদের গায়ে, ওই পুরুষ সন্তানদের গায়ে দামি দামি আতর লাগাতে পারে না, খুশবু লাগাতে পারে না। ও উম্মে সালমা, আমার নবীর থুতুনি, আমার নবীর ঘাম দিয়ে আপনি কি করবেন? বলে আমার নবীর ঘাম মোবারকের মধ্যে এত সুন্দর ঘ্রাণ রয়েছে, আরবের ধনী ধনী ব্যক্তিরা যখন তাদের গায়ের মধ্যে দামি দামি পারফিউম ব্যবহার করে আসে, তাদের গায়ের মধ্যে যখন দামি দামি আতর ব্যবহার করে আসে, আর সেই জায়গার মধ্যে যদি আমার নবীর বডি মোবারক থেকে বের হওয়া এক ফোঁটা ঘাম মোবারক যদি কেউ গায়ের মধ্যে লাগিয়ে ওই জায়গার মধ্যে গিয়ে বসে, আরবের ধনী মানুষ দামি পারফিউম ব্যবহার করলে যে ঘ্রাণ হয় তার চেয়ে হাজার গুণ সুন্দর ঘ্রাণ আমার নবীর ঘাম মোবারক থেকে বের হতো বিদায় ওই গরিব ঘরের সন্তানেরা আমার নবীর ঘাম মোবারক জমা রাখতো এবং বিয়ের দিন গায়ের মধ্যে আমার নবীর ওই সমস্ত ঘাম মোবারক ব্যবহার করতো। আরবের মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসতো আরবের ধনীরা, ওই ধনীরা যখন নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে বসতো, দেখা যেত একজন গরিব অসহায় সাহাবায়ে গায়ে থেকে অনেক সুগন্ধ আসে, জিজ্ঞেস করা হতো আপনার গায়ে থেকে সুগন্ধ কই থেকে আসে, একটা দামি আতর আপনি কই থেকে ব্যবহার করছেন? আপনার তো এত সম্পদ থাকার কথা নয়, এত টাকা থাকার কথা নয় যে আপনি দামি ঘাম দামি পারফিউম ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। তখন ওই সাহাবা বলতো আমি দামি আতর ব্যবহার করি নাই, দামি পারফিউম ব্যবহার করে নেই। তুমি কি জানো ওই যে মিম্বারে যে নবী দাঁড়িয়ে আছেন, ওই নবীর ঘাম মোবারক যখন টপ করে পড়ে, আমরা যারা দামি আতর কিনতে পারি না, ওই নবীর ঘাম মোবারক থেকে সামান্য একটু ঘাম মোবারক নিয়ে যখন আমাদের বডির মধ্যে ব্যবহার করে দেয়, খোদার কসম পৃথিবীর সমস্ত আতর এক জায়গার মধ্যে করলে, পৃথিবীর সমস্ত পারফিউম এক জায়গার মধ্যে করলে, সব পারফিউম আমার নবীর ঘাম মোবারক থেকে যে ঘ্রাণ মোবারক আসে, ওই ঘ্রাণ মোবারকের কাছে পৃথিবীর সমস্ত পারফিউমের ঘ্রাণ আমার নবীর ঘামের কাছে ফেল হয়ে যায়। আমার নবীর ঘামে এত সুন্দর ঘ্রাণ ছিল যে আরবের গরিব গরিব মানুষ আমার নবীর ঘাম মোবারক ব্যবহার করত। আমার নবীর থুতু মোবারকের কথা বলছিলাম, আমার নবীর থুতু মোবারকের কেমন মর্যাদা ছিল, কতটা পাওয়ার আমার নবীর থুতু মোবারকের ছিল, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী একজন জলিল কদরের সাহাবা, হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে তিনার চোখ দুইটা এখান থেকে বের হয়ে গিয়েছে। তারপরে ওনাকে এমনভাবে আঘাত করেছেন যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ এই জায়গা থেকে বের হয়ে সামনে ঝুলে আছে। ওনার চোখের ভিতরে যে রগ, ওই রগের মধ্যে লেগে দুইটা চোখ সামনের দিকে ঝুলে আছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলছেন যে এই চোখ আর কাজে লাগবে না, এই চোখ দিয়ে আর দেখতে পাবে না, এই চোখ আর কখনো ঠিক হবে না। হঠাৎ করে একজন সাহাবা বলে উঠলেন যে তোমরা নিজেরা নিজেরা ডিসিশন দিচ্ছ, নিজেরা নিজেরা কথা বলা শুরু করে দিয়েছ, নিজেরা পরামর্শ করছো যে কাতাদার চোখ আর কখনো কাজে লাগবে না, আর কখনো দেখতে পাবে না। কিন্তু আমার মন বলছে যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও, এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ হয়তোবা কোনো না কোনো ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঠিক করে দিতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর দরবারের মধ্যে নিয়ে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ করতে করতে আঘাত পেয়ে ওনার দুইটা চোখ বের হয়ে গিয়েছে, সামনে পড়ে আছে। ওনবী সাহাবায়ে কেরাম বলছে এই চোখ আর কখনো ঠিক হবে না, কিন্তু আমাদের ইয়াকিন হচ্ছে আপনি চাইলে হয়তো চোখ ঠিক হবে। আমার নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও কাতাদা, তুমি কি তোমার চোখ চাও নাকি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে? তুমি কি হাসরের ময়দানে জান্নাত চাও না দুনিয়ার জমিনের মধ্যে চোখ চাও? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বড় চমৎকার কৌশল দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার উসিলায়, আপনার দোয়ায় আমাকে আল্লাহ জান্নাত দেন,
আর আমি কাদাদার দোয়ায় কাদাদার চাওয়ায় আমার দুইটা চোখ আপনি ঠিক করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ এখান থেকে এখানে চলে আছে, চোখ বের হয়ে চলে আছে। আমার নবী নুরানি হাত মোবারক দিয়ে হযরত কাদাদার চোখগুলো ঠিক জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছেন, এখানে মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দেওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক থেকে সামান্য একটু থুতু মোবারক বের করলেন। থুতু মোবারক বের করে কোনো অপারেশনের প্রয়োজন হয় নাই, ডাক্তারের প্রয়োজন হয় নাই, ছুরি কাশির প্রয়োজন হয় নাই, কোনো ওষুধের প্রয়োজন হয় নাই। আমার নবী আপনার নবী থুতু মোবারক থেকে সামান্য থুতু মোবারক বের করে কাদাদার চোখ জায়গা মতো লাগিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়ে কাদাদার চোখের মধ্যে লাগিয়ে দিয়েছেন। হযরত কাদাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম করে বলছি, আমার নবী যেদিন যুদ্ধের ময়দানে আমার চোখ বের হয়ে যাওয়ার পরে নুরানি হাত দিয়ে যখন চোখ জায়গার মধ্যে এনে দিয়েছেন, থুতু মুবারক থেকে একখানা থুতু মুবারক লাগিয়ে আমার চোখ ঠিক করে দিয়েছেন। খোদার কসম, ওই দিন যুদ্ধের ময়দানে চোখ নষ্ট হওয়ার আগে আমি দুনিয়া যত সুন্দর দেখতাম, যুদ্ধের দিন চোখ বের হয়ে যাওয়ার পর আমার নবী যখন চোখ ঠিক করে দিয়েছেন, থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, আগের চাইতে আমি কাদাদা দুনিয়ার জমিনকে আর অনেক বেশি সুন্দরভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। তো মহব্বত আমার কি বলে সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারক এত বেশি পাওয়ারফুল যে ডাক্তারের প্রয়োজন হয় নাই, অপারেশনের প্রয়োজন হয় নাই, চুরি কাশির প্রয়োজন হয় নাই, কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই। নবী শুধু নুরানি হাত লাগিয়েছেন আর থুতু মুবারক লাগিয়েছেন। কাতাদা বলেন, আল্লাহর কসম, আমার চোখ নষ্ট হওয়ার আগে দুনিয়া যত সুন্দর দেখতাম, আমি পুরো জিনিস যত স্পষ্ট দেখতাম, আমার নবীর থুতু মুবারক লাগানোর পরে চোখ ঠিক করে দেওয়ার পরে আমি দুনিয়া আরো সুন্দরভাবে দেখি এবং একবারে দূরের জিনিসও আমি হযরত কাতাদা সর্বোচ্চ স্পষ্টভাবে অন্যান্য সাহাবাদের চাইতে আমি কাতাদা আরো সুন্দরভাবে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। শুধু এখানে মধ্যে শেষ নয়, আমার নবীর থুতু মুবারকের অসংখ্য কারামত রয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর থুতু মুবারকের অসংখ্য কারামতের মধ্যে সবচেয়ে পপুলার যে কারামত সবাই জানে, মুজিজা যেটা সবাই জানে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন হিজরত করার জন্য বের হয়েছে, হিজরত করার সময় আমার নবীর সাথে শুধু একজন সঙ্গী ছিল, যিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর সাথে হেরা গুহার মধ্যে যখন চলে গিয়েছেন, গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছেন, ওই গুহার মধ্যে থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে নিদ্রা আসলো, আমার নবীর চোখের মধ্যে ঘুম আসলো। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল মুবারকের মধ্যে আমার নবী মাথা মোবারক লাগিয়ে ঘুমিয়ে গেলেন। এমন অবস্থায় একটা সাপ গর্ত থেকে বের হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মোবারকের মধ্যে কামড় দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যে সাপে কামড় দিয়েছে, ওরে আমার নবীকে ডাক না, আমার নবীকে ডাক দেন নাই। একটু একটু করে ব্যথা বাড়তে 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 যখন পুরো শরীর হয়ে যাচ্ছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। কান্না করতে করতে হঠাৎ করে চোখ মোবারক থেকে এক ফোঁটা পানি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়লো। আমার নবীর চোখ মোবারক করলেন, সিদ্দিক আকবর দিকে তাকালেন, প্রশ্ন করলো, সিদ্দিক আকবর তুমি কেন কান্না করছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবরের গায়ের মধ্যে যে পোশাক ছিল, ওই পোশাকে ছিঁড়ে আমি প্রত্যেকটি সাপের গর্তকে আমি আটকিয়ে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা গর্ত আটকাতে পারি নাই, কারণ আমার গায়ে কাপড় ছিল না। ওই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আমি সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিয়েছে। আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না শুরু করেছিলাম। সেজন্য আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনি নবীর চেহারা মোবারকের মধ্যে পড়েছে। আমার নবী বলেন, ও সিদ্দিক আকবর, তোমাকে সাপে কামড় দিয়েছে, আমি নবীকে কেন ডাকো নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সিদ্দিকের এত ক্ষমতা নাই, এত সাহস নাই যে নুরানি নবী, নবুয়তের নবী আমি সিদ্দিকের কোলের মধ্যে ঘুমাচ্ছে আর সামান্য একটা সাপ আমি আবু বকরকে কামড় দেওয়ার কারণে আমার এত ক্ষমতা হয় নাই যে ওই সাপের কামড়ের ব্যথায় আমি রাহমাতুল আলামিন নবীর
ঘুম মোবারক ভেঙে দেব, এই সাহস আমি আবু বকর হয় নাই বিদায় সাপের কামড় সহ্য করেও আপনি নবীকে আর সিদ্দিক আকবর ঘুম থেকে তুলে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক, তোমার কোন জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সাপে কামড় দিয়েছে। আমার নবী ঠোঁট মোবারক থেকে সামান্য থুতু মোবারক নিয়েছেন, যেই জায়গার মধ্যে সিদ্দিক আকবরের পায়ে যেই জায়গার মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়েছে, আমার নবী থুতু মুবারক থেকে সামান্য থুতু মুবারক বের করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে আমার নবী থুতু লাগিয়ে দিয়েছেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপের যন্ত্রণা আল্লাহর নবীর থুতু মুবারকের কারণে সাথে সাথে নিরাময় হয়ে গিয়েছে। আমার নবীর থুতু মুবারকের এত পাওয়ার ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দেওয়ার পরেও সেই জায়গার মধ্যে ওষুধের দরকার হয় নাই, কোনো ওষুধ দরকার হয় নাই, কোনো কবিরাজের দরকার হয় নাই, কোনো ইনজেকশন দরকার হয় নাই, কোনো ওষুধ দরকার হয় নাই। শুধু রহমাতুল আলামিন নবী নূরানি জবান মুবারক থেকে এক ফোঁটা থুতু মুবারক দিয়েছেন, আর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকে যেখানে সাপ কামড় দিয়েছে আমার আল্লাহ নিমিষেই ওই পাটাকে কিয়ামত পর্যন্ত সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যদি বলা শুরু করা হয় এবং এমন অসংখ্য জমা চলে যাবে, কিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত বর্ণনা করে শেষ করা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আমার নবীর সাথে এক জায়গার মধ্যে সফরে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আসরের ওয়াক্ত একবারে শেষ সময়ে আসরের নামাজের ওয়াক্ত শেষ মুহূর্তে চলে এসেছে, সূর্য লাল হয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার জন্য খানায় কাবার ভিতর হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সর্বপ্রথম ছোটদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীর মেয়ের জামাতা, হযরত আলী সে যিনি হযরত হাসান এবং হুসাইন যারা জান্নাতের যুবকদের সর্দার তাদের বাবা, হযরত আলী সে যিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মুবারকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন। আসরের ওয়াক্ত শেষ সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আমি কোনোদিন আসর নামাজ কাজা করি নাই, কিন্তু আজকে আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে। এই চিন্তা করে তিনি কান্না করতে লাগলেন। এক ফোঁটা পানি মুবারক আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়েছে। আমার নবী ঘুম ভেঙে হযরত আলীর দিকে তাকালেন, প্রশ্ন করলেন, ও আলী কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয়া রাসূলুল্লাহ, আসমানের সূর্য লাল হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত চলে গিয়েছে। আমি আলী কোনোদিন আসর কাজা করি নাই, কিন্তু আজকে কাজা হয়ে গিয়েছে। ও আলী, আমাকে ডাকো নাই কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের মধ্যে ঘুমাচ্ছেন, আমি আপনাকে কিভাবে ডাকবো? আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আলী, এখন কি তুমি আসর নামাজ কাজা পড়বা নাকি সেই ওয়াক্তে আসর নামাজের ঠিক টাইম সেই ওয়াক্তে নামাজ আদায় করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর মন চাই যেই টাইমে আসরের সঠিক সময় সেই টাইমে আমি আসর নামাজ আদায় করব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে যেই সূর্য ডুবে যাচ্ছে লাল হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত শেষ, আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ও আসমানের সূর্য তুমি উঠে যাও, আসরের ওয়াক্তে চলে আসো। তুমি আসরের সঠিক ওয়াক্তে আসলে আমার আলী আসর নামাজ আদায় করবে। আমার নবী ইশারা করার দেরি, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করার দেরি, আসমানের চাঁদ, আসমানের সূর্য, যেই সূর্য লাল হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত চলে গিয়েছে, আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে যেই মাত্র ইশারা করলেন, সূর্য আসরের ঠিক ওয়াক্ত যেই সময় হয়, ঠিক ওয়াক্তে সূর্যের রং যেরকম হয়, ঠিক ওয়াক্তে সূর্য যেই জায়গার মধ্যে থাকে, আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে সূর্যকে ইশারা করার সাথে সাথে সূর্য ওই জায়গার মধ্যে চলে এসেছে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে আসর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ডাক সূর্য শুনে, আমার নবীর ডাক চন্দ্র শুনে
আমার নবীর ডাক সমুদ্রের মাঝে শুনে, আমার নবীর ডাক মরা গাছে শুনে, আমার নবীর ডাক গাছে থাকা যেই গাছে খেজুর নাই সেই গাছ পর্যন্ত শুনে শুধু এক কথায় আল্লাহ পাক রাব্বুল আলামিনের খোদাই যতটুকু পর্যন্ত, কায়নাত যতটুকু পর্যন্ত বিস্তৃত সব জায়গার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির যেভাবে চলে, আমার নবী আপনার নবী পেয়ারা নবীর নবুয়ত, আমার নবী আপনার নবী পেয়ারা নবীর রিসালাত ওই জায়গা পর্যন্ত চলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের পাকের রিসালাত, রাসূলের পাকের মুজিজা আমাদেরকে বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর একটা মোহাব্বত আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবা সমাদায় করেন, যারা কাবা সমাদায় করেন।